হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে এই চায়না চার্জ কন্ট্রোলারটা নিয়ে কথা বলবো। ভিডিওটা দেখতে থাকুন। চার্জ কন্ট্রোলার আমি কিনেছিলাম এবং আমি ইউজ করছি। আমি যে ভিডিওগুলো করি এগুলো কখনো ইউটিউব থেকে না, বা অন্যর মানে আরেকজন কি বললো সেটা না। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি যে আমি মূলত যে ভিডিওটা করি সেটা হচ্ছে যে আমি আমার শখের বশে ভিডিও করি, প্লাস আমি যেটা ইউজ করি, যেটাতে আমি যেরকম রেজাল্ট পাই সেইগুলো নিয়ে চেষ্টা করি আপনাদের সাথে কথা বলতে। এই চার্জ কন্ট্রোলারটা এটা হচ্ছে চায়না। এটা আসলে আমি শুরুতে প্রথম দিকে কিনছিলাম, তো যার কারণে প্যাকেটটা কোথায় আছে আমি খুঁজে পেলাম না। তো এরপরে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, রেটেড ভোল্টেজ হচ্ছে 12-24, তারপরে হচ্ছে রেটেড কারেন্ট 10 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম পিভি ভোল্টেজ 50 ভোল্ট, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম পিভি ইনপুট পাওয়ার 130 ওয়াট 12 ভোল্ট, 260 ওয়াট 24 ভোল্ট, মেড ইন চায়না। আমার যেটা মনে হয় যে এইটা অরিজিনালি চায়না প্রোডাক্টের মধ্যে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট। কথাটা কেন বললাম, যে আমি যখন প্রথম টোটালে 265 ওয়াট প্যানেল যখন ব্যবহার করছি, তখন আমি এই কন্ট্রোলারটা ব্যবহার করতাম। এটার আউটপুট খুবই ভালো, বিশেষ করে ব্যাটারির জন্য হচ্ছে লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ, বা লো কাট এবং হাই কাট, এই দুইটাতে এই কন্ট্রোলারটা 100% কাজ করে। মানে যেখানে এটা সিলেক্ট করে রাখবো সেখানে এসে সেরেই সে কাট করে দিবে। তো আপনার নিচের দিকে আমি মোটামুটি ওই 10.5 এইখানে সিলেক্ট করে রাখতাম, আর তখন আমি পাউডার ব্যাটারি ব্যবহার করতাম। তারপরে হচ্ছে 10-এ দিয়েও দেখছি। তো অর্থাৎ যেখানে আমি সিলেক্ট করছি সেখানে এসে সে সমস্ত ডিভাইস অফ করে দিত, 100% ওকে। আবার আমি দেখছি যে ম্যাক্সিমামে আমি দেখছি যে এটা যদি 13.7-এ আমি সিলেক্ট করে রাখতাম, ঠিক 13.7 পর্যন্তই ব্যাটারিতে ভোল্টেজ আউটপুট দিত, এর উপরে 1 পয়েন্টও দিত না। তো এই দিক থেকে বলা চলে যে এই চার্জ কন্ট্রোলারটা 100% ওকে। যারা ছোট প্যানেল ব্যবহার করবেন, বিশেষ করে 150, 200 বা 250, সব ম্যাক্সিমাম 100, তাদের জন্য এই কন্ট্রোলারটা বেস্ট অফ বেস্ট। 100-র মধ্যে বলা চলে যে এটাতে 100ই দেওয়া যায়। আর এই চার্জ কন্ট্রোলারটা আমার কাছ থেকে দাম নিছিল সম্ভবত 350। মানে আমি সবগুলো একসঙ্গে ওনার কাছ থেকে কিনছিলাম, যার কারণে হয়তো দামটাও একটু কম রাখছিল। 350 কি 400 টাকা এরকম দাম নিচ্ছিল। তো যাই হোক, এই কন্ট্রোলারটা খুবই ভালো মানের কন্ট্রোলার। তো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।